আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে থাকছে ক্যান্ডি রেসিপি। আর এটা কি দিয়ে তৈরি করেছি কেউ বাইরে থেকে দেখলে বুঝতেই পারবে না। আর এটা এত পরিমাণে মজার হয়, চলুন কিভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এটা ডো রেডি করে নেব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আর এই তেলটাকে দিয়ে খুব সুন্দর মতো হাতে ডলে মেখে ময়ান দিয়ে নেব। ময়ান দিয়ে নিয়ে এরকম একটা চাপ দিলে দেখুন দলা পেকে যাবে, আবার চাপ দিলে ভেঙে যাবে। আর এখন আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ডো মেখে নেব। এখানে 3 কাপ ময়দার জন্য আমার এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি লেগেছে। আর ময়দা ভেদে কম বা বেশি পরিমাণে লাগতে পারে। আমি 1 চামচ তেল দিয়ে এটাকে সুন্দর করে ময়ান দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, এতে করে এটা সেট হয়ে যাবে। এখন আমি চিকেন রেডি করে নিচ্ছি, একটু মোটা সাইজ করে চিকেন রেডি করে রেখেছি আমি। এখন দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়া, ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব হাফ চামচ লবণ, আর সাথে দিয়ে দেব হাফ চামচ সয়া সস, কারণ সয়া সসেও লবণ আছে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে অরিগ্যানো। এটাকে দিয়ে আমি মেরিনেট করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। আর মূলত এই ক্যান্ডিটা তৈরি হবে এই চিকেন দিয়েই। আর বাইরে থেকে কেউ দেখলে বুঝতেই পারবে না যে চিকেন দিয়েও এত সুন্দর করে চিকেন ক্যান্ডি তৈরি করা যায়। আর আমি যে ময়ান দিয়ে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে, আর একদম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর এটা আমি একটা বড় সারফেসে কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে একদম পাতলা শেপে আমি বেলে নেব। আর এটাকে কিন্তু খুব বেশি করে পাতলা করে বেলে নিতে হবে। আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। আর মেখে রাখা যে চিকেনটা সেটা থেকে মাঝ বরাবর একটা দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি দেখানো পদ্ধতি অনুযায়ী পেঁচিয়ে নেব। আর আমি আটা আর পানি গুলিয়ে একটা গ্লু তৈরি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি উল্টে দুই পাশে কাঁটা চামচ দিয়ে একটু দাগ কেটে নেব। আর দেখুন আমি এভাবে চাপ দিয়ে সুন্দর একটা ক্যান্ডি মতো তৈরি করে নিলাম। আর এভাবে করে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। আর দেখুন আমি এগুলোকে একদম তেলটা কুসুম গরম আছে, এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু চুলার তাপ বেশি করে দিয়ে ভাজা যাবে না, একদম মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে ভেজে নিতে হবে। আর লো হিটে ভাজলে এগুলো এত পরিমাণে ক্রিস্পি হয়, আর ভিতরের চিকেনটাও সুন্দর মতো কুক হয়ে যাবে। আর এত সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়বে সারা বাসায়। আর এমন একটা ক্যান্ডি রেসিপি যদি ইফতারির টেবিলে থাকে তাহলে ছোট থেকে বড় সবারই কারাকারি লেগে যাবে। আর এটা আমি তৈরি করেছিলাম আমার ছেলের জন্য, আর সে একাই এতগুলো খেয়ে সাবার করে ফেলেছে। এটার ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা টমেটো সস বা মেয়োনিজের সাথে অনেক